নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদেরকে এই মুহূর্তে মহারাষ্ট্রের দুলে লোকসভা নির্বাচনের ফলাফলটা দেখাবো। এই নির্বাচনের ফলাফল দেখলে সত্যি একটা চিন্তাজনক বিষয়। আমি আগে ফলাফলটা আপনাদেরকে দেখাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফলাফলটা একটু বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ওখানে সিন্ধে এনডিএর পক্ষ থেকে দাঁড়িয়েছিল সিন্ধে শিবসেনার প্রার্থী ডক্টর বামরে, তিনি ওখানকার প্রার্থী ছিলেন। আমি রেজাল্টটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আমি রেজাল্টটা একটু আপনাদেরকে শুনিয়ে দিই পড়ে। এখানে 6টা বিধানসভা নিয়ে একটা লোকসভা। এখানে দুলে রুরাল, এই দুলে রুরালে বিজেপি লিড পেল 63,798 ভোটে। সিনকেদাতে বিজেপি লিড পেল 43,425 ভোটে। মালগাঁও আউটার, এটাতে বিজেপি লিড পেল 53,212 ভোটে। বাগলানে বিজেপি লিড পেল 21,913 ভোটে। দুলে সিটিতে বিজেপি লিড পেল 4,824 ভোটে। 6টার মধ্যে 5টা বিধানসভাতে বিজেপি লিড পেয়েছে। প্রথমটায় 63,798, তারপরটায় 43,425, তারপরটায় 53,212, বালগামে 21,913, ধুলে সিটিতে 4,824। এবারে আসল মজাটা, টুইস্টটা আসল জায়গায়। 6 নম্বর বিধানসভা কেন্দ্র মালগাঁও সেন্ট্রাল। আপনাদের মনে থাকবে যে সেই মালগাঁওতে যেখানে সাধ্বী প্রজ্ঞা ঘটনাটা ঘটেছিল, সেই মালগাঁও সেন্ট্রালে মুসলিম ভোট সব থেকে বেশি। এখানে মুসলিমরা 99% মুসলিমরা ভোট দিলেন। হিন্দুরা কার্যত বেরোলেন না ভোট দিতে। এই একটা বিধানসভা থেকে লিড পেল মুসলিম ভোটের সৌজন্যে 1,94,327। একটা বিধানসভা থেকে লিড পেল এবং এখানে কংগ্রেস প্রার্থী জিতল 3,831 ভোটে। অর্থাৎ আপনার বিধানসভা যাই হোক, লোকসভায় আপনি সব বিধানসভাতেই লিড নিন, একটা বিধানসভা যদি মুসলিম মেজরিটি থাকে তাহলে আপনাকে কাত করে দেওয়ার জন্য একটাই যথেষ্ট। আমরা এটা দেখতে পাচ্ছি, এটা আমরা বসিরহাটের ক্ষেত্রেও লোকসভার ক্ষেত্রেও দেখেছি। এবারে এই দুলে এটা হচ্ছে চোখ খুলে দেওয়ার মতো। এই প্রত্যেকটা জায়গায় দুলে, সিনকেদা, মালগাঁও আউটার, বাগলান, দুলে সিটি, এখানে প্রত্যেকটা জায়গায় হিন্দু ভোট কম পড়েছে। হিন্দু ভোট এখানে যেহেতু মেজরিটি, কিন্তু হিন্দুরা ভোট দিতে আসেনি কার্যত। এখানে 61%, 62% এই হচ্ছে পোলিং রেট। আর এই মালগাঁও সেন্ট্রালে পোলিং রেট হয়ে গেল প্রায় 72%, এবং এই 72%-এর মধ্যে মুসলিমরা কার্যত সবাই ভোট দিয়ে দিল, হিন্দুরা ভোট দিতে এলো না। এটাই হচ্ছে রাজ্যের নির্বাচনের ক্ষেত্রে, গোটা দেশের নির্বাচনের ক্ষেত্রে, আমাদের পশ্চিমবাংলা তো বটে, গোটা দেশের নির্বাচনের ক্ষেত্রে এই একটা নতুন ফেনোমেনা দেখা গেছে। যেখানে মুসলিম ভোট বেশি সেখানে মুসলিমরা একটা জায়গাতেই ভোট দিচ্ছে, এবং সেখানে আশেপাশে থাকা হিন্দু ভোটারদের তারা ভোট দিতে বাধা দিচ্ছে, বা ভোট যাতে না দেয় সেই ব্যবস্থা তারা করছে, প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা সেই কাজটা করছে। এটা কিন্তু একটা নতুন ফেনোমেনা এবার ভারতবর্ষের রাজনীতিতে। পশ্চিমবাংলাতেও সেই একই চেহারা দেখা গেছে। অর্থাৎ এই গোটা ব্যাপারটা ইন্ডি গঠবন্ধনের যে একটা পরিকল্পনা ছিল, এটা কিন্তু বোঝা যাচ্ছে। ফলে আগামী নির্বাচনগুলোতে এগুলোর এই দিকে সতর্ক থাকা উচিত। সমস্ত রাজনৈতিক দলের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত বলে আমাদের এটা মনে হয়েছে। আমাদের নজর থাকবে এই সমস্ত ঘটনার দিকে। আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।